আসসালামু আলাইকুম। তো যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই উপকারী। অবশ্যই ভিডিওটি মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। কারণ হোয়াটসঅ্যাপের নতুন কয়েকটি ফিচার অ্যাড হয়েছে, নতুন কয়েকটি সেটিংস অ্যাড হয়েছে, যেগুলো সম্বন্ধে আমাদের জানা কিন্তু অত্যন্ত জরুরি। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি মূল ভিডিওতে। আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছেন, আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। আমি যদি এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করে দেই, তো প্রথম আমি যে সেটিংসটা আমি আপনাদের দেখাবো, আমরা যদি এখান থেকে উপরের দিকে থ্রি ডট মেনু এখানে একটা ক্লিক করে দিই, ক্লিক করার পর নিচের দিকে সেটিংসে একটা ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন প্রাইভেসিতে। তো প্রাইভেসিতে যাওয়ার পর একদম স্ক্রল করে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাডভান্স। জিনিসটা কিন্তু নতুন যুক্ত হয়েছে। আপনাদের নতুন ফিচার হলে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে আপডেট করে নিতে হবে। এখানে যদি আমরা ক্লিক করে দিই, ক্লিক করার পরে যে দেখুন এখানে লেখা আছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল। আপনি যদি এই অপশনটা এখান থেকে অন করে দেন তাহলে কি হবে, আপনি এই অপশনটা যখন অন করে দিয়ে কাউকে কল করবেন, সে কিন্তু আপনার আইপি অ্যাড্রেস বা আপনার লোকেশন কোনো কিছুই কিন্তু তারা জানতে পারবে না। আপনি যদি এই অপশনটা অফ করে দেন, এই অপশনটা অফ করে যদি কাউকে কল দেন তাহলে কিন্তু যে কেউ চাইলে আপনার লোকেশনটা দেখতে পারবে এবং আপনার আইপি অ্যাড্রেসটা কিন্তু নিতে পারবে। আর আইপি অ্যাড্রেস বা লোকেশন জানতে পারলে তো অনেক সময় অনেকের প্রাইভেসি থাকে, সেইটা মানে জেনে যাবে, এই জন্য প্রবলেম হয়। তো এই জন্য অবশ্যই আপনারা যদি চান এটাকে অফ করে দিয়ে অন করে দিয়ে দেন কারোর সাথে কল করে কথা বলতে পারেন বা চ্যাটিং করতে পারেন, তাহলে সে কোনো কায়দায় আপনার আইপি অ্যাড্রেস বা লোকেশন জানতে পারবে না আপনি কোন জায়গায় আছেন। ঠিক আছে? এটা কিন্তু জাস্ট আপনাদের প্রাইভেসির জন্য। তবে এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো আপনি যদি এই অপশনটা অন করে দেন তাহলে কিন্তু এই যেখানে লেখা আছে দেখুন যে দিস উইল রিডিউস কল কোয়ালিটি, আপনার কিন্তু কল কোয়ালিটি কিন্তু কিছুটা লস হবে। এখান থেকে ব্যাকে চলে যাব। দর্শক, এখন ব্যাকে যাওয়ার পরে এখন আমি যদি কারোর সাথে চ্যাটিং করি, আমরা যদি চ্যাট করতে যাই, চ্যাটের এখানে ক্লিক করে আমি জাস্ট হাই লিখলাম, এই যে হাই লিখে দিলাম। যে এখানে একটা অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করলে কিন্তু নিচের দিকে চলে আসে। ঠিক আছে? আবার টাইপ করতে পারি। হ্যাঁ, আবার টাইপ করতে পারি। এর মেন যে বিষয়টা আমি আপনাদের বলবো, আমরা যখন কখনো হাই লিখবো তাহলে আপনার চাইলে এই বাটনে এখানে ক্লিক না করে এই জায়গাটাতে ক্লিক করলেই কিন্তু সেন্ড হয়ে যাবে। এটা কিভাবে চালু করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। তারপর উপর থেকে থ্রি ডট মেনু এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে চলে যাবেন সেটিংসে, এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পরে চলে যাবেন চ্যাটে। চ্যাটে ক্লিক করার পরে এই যে এখানে এটা দেখতে পারবেন অপশন ইন্টার ইজ সেন্ড, ইন্টারে কিন্তু সেন্টার অপশনটা যুক্ত হয়ে যাবে। এখন আমি যদি এখান থেকে অন করে দিই, তারপর এখান থেকে আবার ব্যাকে চলে গেলাম, দেন ব্যাকে যাওয়ার পরে আবার আমি চ্যাটিংয়ে যদি চলে যাই, এই দেখুন চ্যাটিংয়ে আসলাম, আসার পরে যে হাই লিখলাম এখানে, এই যে দেখুন হাই লেখা আছে, তারপরে এই যে দেখুন এখন এখানে কিন্তু আমার একটা ইন্টার যে বাটনটা আসলে সেটা এখানে তো এখন নাই। এখন চাইলে হাই লেখার পরে জাস্ট আপনি কিন্তু কিবোর্ড থেকেই সেন্ড করতে পারবেন। এই যে কিবোর্ড থেকে আমি সেন্ড করলাম, অটোমেটিকলি চলে গেল। ঠিক আছে? কিন্তু এখান থেকে হাই লেখে আমরা কি করতাম, এখানে ক্লিক করে হাই লিখে দিতে চলে যেত। এখন কিন্তু আপনারা এই নিচের দিকে ইন্টারের জায়গায় কিন্তু এই অপশনটা এখানে চলে আসছে। আপনারা জাস্ট হাই লিখে বা কারোর সাথে চ্যাটিং করার পরে জাস্ট কিবোর্ডের পরে এটার পরে ক্লিক করলেই চলে যাবে। এখন প্রিয় দর্শক, যে বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হলো, আমরা যদি আবার এই চ্যাটেই ক্লিক করি, চ্যাটে ক্লিক করার পরে এই যেখানে দেখতে পারবেন একটা অপশন আছে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ। আমি আবার একটু ব্যাকে চলে যাই। তো ব্যাকে যাওয়ার পরে আমি যদি কারোর সাথে চ্যাটিং করতে যাই, যে চ্যাটিংয়ের অপশন এখানে চলে আসলাম, দেন আসার পরে এখন এই যে এখানে একটা দেখতে পারবেন যে মাউথ স্পিকারের মতো একটা অপশন আইকন দেখতে পারবেন। এখানে ক্লিক করে কিন্তু আমরা জাস্ট কি করি, আমরা কাউকে ভয়েস মেসেজ পাঠাই। এই যে দেখুন আমি কিন্তু ক্লিক করে ধরে বসলাম, মানে ক্লিক করে কিন্তু ভয়েস রেকর্ড আমরা কাউকে পাঠাতে পারবো। ঠিক এই জায়গাটাতে এখন নতুন একটা যুক্ত হবে, সেই সেটিংসটা আমরা অন করে তারপরে এখানে চলে আসবো। তো আমরা এখান থেকে ব্যাকে চলে যাব, এই যে ব্যাকে গেলাম, তারপরে এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে সেটিংসে চলে যাবেন, তারপর আবার চ্যাটে ক্লিক করে দেবেন। চ্যাটে ক্লিক করার পরে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ এই অপশনটা যদি আমরা অন করে দিই, এবার দেখুন ম্যাজিক, আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। তো ব্যাকে যাওয়ার পরে এখন আমি চ্যাটে চলে গেলাম। তো চ্যাটে যাওয়ার পরে এই যে দেখুন এখন এই যে আইকনটা দেখতে পারতেছেন, এখানে একবার ক্লিক করবেন। যে একবার ক্লিক করার পরে দেখবেন যে ভিডিওর একটি আইকন চলে আসছে। এখন আমি যদি এটাকে ক্লিক করে ধরে বসি তাহলে কি হবে, ভিডিও মেসেজ কিন্তু চলে যাবে। আপনি চাইলে কিন্তু শর্ট করে একটা ভিডিও মেসেজ কাউকে দিতে পারবেন। আর যদি এই ভিডিও আইকনের পরে ক্লিক করি তাহলে আমরা অডিও মেসেজ কাউকে পাঠাতে পারবো। এই নর্মালি কিন্তু এই ফিচারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার দর্শক, এবার আমি আপনাদের যেটা দেখাবো, চাইলে আপনারা কিন্তু একটা
হোয়াটসঅ্যাপের ভিতরেই আপনি 2-3টা বা একাধিক নাম্বার অ্যাড করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আবার উপর দিকে 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপর এখান থেকে চলে যাবেন সেটিংসে। দেন সেটিংসে যাওয়ার পরে এই যে দেখুন এই আইডিতে এই অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করে দেবেন। এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা কিন্তু একাধিক নাম্বার যুক্ত করতে পারবেন। তাহলে কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনার প্রিয় মানুষের নাম্বারটা কিন্তু অ্যাড করে রাখতে পারবেন। এখন তারপরে আমি যে সেটিংসটা আপনাদের দেখাবো গুরুত্বপূর্ণ সেটিংস, সেটা হলো এখান থেকে আবার 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন অ্যাকাউন্টসে। আমি এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে কিন্তু 2টা অপশন অ্যাড হয়েছে। তো এগুলো যদিও আগে ছিল, তো এই যে অপশনটা দেখতে পারতেছেন আপনারা ইমেল অ্যাড্রেস আর আছে 2 স্টেপ ভেরিফিকেশন। এখন আমরা অনেকে আছে যারা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করি বা হোয়াটসঅ্যাপে মেসেজ করি, সেগুলো আমরা ব্যাকআপ হিসেবে রাখতে চাই। তাহলে আপনারা কি করবেন, এখান থেকে ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে দেন আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে কার সাথে চ্যাটিং করেছেন, ফটো আদান প্রদান করেছেন, সবগুলো কিন্তু আপনার এই জিমেল আইডি যেটা দিবেন সেটার ভিতরে ব্যাকআপ থাকবে। এখন এখানে ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এই যে আরেকটা অপশন আছে টু স্টেপ ভেরিফিকেশন। এটা যদি আপনারা টু স্টেপ ভেরিফিকেশন যদি এখান থেকে অন করে দেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু কেউই কখনোই হ্যাক করে নিতে পারবে না। টার্ন অনেক ক্লিক করে দেই। টার্ন অনেক ক্লিক করার পর এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখান থেকে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমার সেভ হয়ে গেছে, যে পিন সেট হয়ে গেছে। এখান থেকে চাইলে এখন ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে পারি, তো এখন আমি করবো না, জাস্ট পরে করবো। আমি এখান থেকে স্কিপে ক্লিক করে স্কিপ ইমেলে ক্লিক করে দিলাম, দ্যাটস ইট। তো দেখতে পারতেছেন আমার কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন হোয়াটসঅ্যাপে অন হয়ে গেছে। এখন কিন্তু যে কেউ চাইলে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না। তো এখন আমি আপনাদের যেই সেটিংসটা দেখাবো হোয়াটসঅ্যাপে, সেটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ কার্যকারী। তো এই সেটিংসের জন্য আপনারা আবার চলে যাবেন উপরের দিকে 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে আবার সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন প্রাইভেসিতে। তো প্রাইভেসিতে যাওয়ার পরে এই যে দেখুন এখানে একটা অপশন দেখতে পারবেন, এই যে প্রাইভেসি চেকআপ। আপনি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের প্রাইভেসি চেকআপ করে নিতে পারবেন যে সব ঠিকঠাক আছে কিনা। আমরা যদি এখান থেকে স্টার্ট চেকআপ এখানে একটা ক্লিক করে দিই, ইউর প্রাইভেসি ম্যাটার্স, হু ক্যান কন্ট্যাক্ট ইউ, এখানে যদি আমি এটা ক্লিক করে দিই, দেন ক্লিক করার পরে দেখুন এখানে আছে গ্রুপ আর আছে এখানে সাইলেন্স আননোন কলার্স, তারপর ব্লক অ্যাকাউন্ট। এখন এই যে গ্রুপ যেটা আছে এখানে যদি আমরা এটা ক্লিক করে দিই, এখানে ক্লিক করার পরে এখন এভরিওয়ান যদি দিয়ে রাখেন, তাহলে আপনাকে যে কেউই আদার্স আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। আর যদি আপনি এখান থেকে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দেন, তাহলে আপনার শুধু আপনার কন্ট্যাক্ট যাদের কাছে সেভ করা আছে তারাই শুধু আপনাকে তাদের গ্রুপে অ্যাড করতে পারবে। ঠিক আছে, তো আমি এটা মাই কন্ট্যাক্ট এটা দিয়ে রাখলাম। তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন। এই প্রাইভেসি চেক করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু প্রাইভেসি চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। এখন এখান থেকে আরেকটা সেটিংস আছে সাইলেন্স আননোন কলার। এখন এখানে যদি ক্লিক করে দেই, এই যে দেখুন এখানে হলো সাইলেন্স আননোন কলার, মানে আপনাকে চাইলে কিন্তু অনেকে আছে যে আমাদের উল্টাপাল্টা থেকে মেসেজ আসে, মানে আননোন নাম্বার থেকে মেসেজ আসে, আমাদেরকে তারা অ্যাড করে নেয় তাদের নাম্বারে। কিন্তু আমরা চাচ্ছি না যে আমাদের সেভ করা নাম্বার স্যার, আমাদের পরিচিত নাম্বার স্যার অন্য কেউ আমাদেরকে নক করুক বা আমাদের সাথে চ্যাটিং করুক বা আমাদেরকে কল করার চেষ্টা করুক। তো এর জন্য অবশ্যই আপনাকে এই অপশনটাকে অন করে দিতে হবে। সেটাকে অন করে দেবেন। তারপর নিচে দিকে আছে ব্লক কন্ট্যাক্ট, এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার কয়জনকে ব্লক করেছেন সেগুলো আপনার এখান থেকে দেখতে পারবেন। তো আমি কাউকে ব্লক করি নাই, তার জন্য এখানে কোনো নাম্বার নেই, কন্ট্যাক্ট নেই। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাব। আবার ব্যাকে চলে যাব। দেন ব্যাকে যাওয়ার পর এখন এখানে যেটা আছে কন্ট্রোল ইওর পার্সোনাল ইনফো, এখানে যদি আমরা একটা ক্লিক করে দিই, এখানে ক্লিক করার পর যে দেখুন এখানে কিন্তু প্রোফাইল ফটো আছে, লাস্ট সিন অ্যান্ড অনলাইন, তারপর আছে রেড রিসিপ্টস। এখন এখান থেকে যদি আমরা প্রোফাইল ফটো এখানে একটা ক্লিক করে দিই, ক্লিক করার পরে আপনার প্রোফাইলের ফটো কে দেখতে পারবে, এভরিওয়ান দিয়ে রাখলে আপনার যে কেউ আপনার প্রোফাইলের ফটো দেখতে পারবে। আর যদি মাই কন্ট্যাক্ট দিয়ে দেন, তাহলে আপনার নাম্বার যার যার মোবাইলে সেভ করা আছে আপনার নোবডি দিয়ে রাখেন, তাহলে আপনার প্রোফাইল ফটো কিন্তু কেউই দেখতে পারবে না। তো আমি এখান থেকে এভরিওয়ান দিয়ে রাখি, আপনাদের প্রয়োজনে আপনার যেটা ভালো লাগে সেটা করে দিবেন। তো বিশেষ করে এটা মেয়েদের জন্য খুবই কার্যকরী একটা সেটিংস, কারণ অনেক মেয়েরা আছে যে প্রোফাইল ফটো কাউকে দেখাতে চায় না, তারা অবশ্যই নোবডি দিয়ে রাখবেন, তাহলে প্রোফাইল ফটো কেউ দেখবে না। আর যদি চায় যে কন্ট্যাক্ট সেভ করে যারা আছে তারা দেখবে, তাহলে মাই কন্ট্যাক্টটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। তারপর লাস্ট সিন অ্যান্ড অনলাইন, এখানে যদি আমরা ক্লিক করে দিই, এখানে ক্লিক করার পর দেখুন হু ক্যান সি মাই লাস্ট সিন, অনলাইনে আসেন হোয়াটসঅ্যাপের কাকে দেখাতে চান। আপনার চাইলে এখান থেকে এভরিওয়ান দিয়ে রাখতে পারেন, মাই কন্ট্যাক্ট দিয়ে রাখতে পারেন, বা নোবডি দিয়ে রাখতে পারেন। নোবডি দিলে আপনার যে অনলাইনে আছে কেউই বুঝতেই পারবে না। আর যদি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখেন, সেমভাবে আপনার নাম্বার যাদের কাছে সেভ করা আছে তারাই শুধু বুঝতে পারবে যে আপনি অনলাইনে আসেন। তো অবশ্যই আপনারা যেটা করবেন, তো আমি এখান থেকে নোবডি দিয়ে রাখবো, কি আমি চাই যে কেউই না জানুক যে আমি অনলাইনে থাকি হোয়াটসঅ্যাপে। তারপর এখান থেকে আছে হু ক্যান সি হোয়েন আই অ্যাম অনলাইন। তো এখান থেকে সেম অ্যাজ লাস্ট সিন,
এখান থেকে আপনার এভরি অন দিয়ে রাখতে পারবেন, আর সেম অ্যাজ লাস্ট সিনটা শুধু দেখতে পারবে, ঠিক আছে। আর এভরি অন দিয়ে রাখলে সরাসরি দেখতে পারবে যে আপনি অনলাইনে আছেন কিনা। তারপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তো ব্যাকে যাওয়ার পরে এই যে নিচে দেখা যাচ্ছে রেড রিসিপ্টস, এখানে যদি আমরা একটা ক্লিক করে দিই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে রেড রিসিপ্টস, এটা কিন্তু আমাদের এখানে অন করা আছে। আমাকে যদি হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ পাঠায়, যদি তার মেসেজটা পড়ে ফেলি বা দেখে ফেলি, সিন করে ফেলি, সে কিন্তু বুঝতে পারবে যে আমি তার মেসেজটা সিন করছি। আর আপনি যদি এখান থেকে এটা অফ করে দেন, তাহলে সে বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজ সিন করছেন। এটি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি নর্মালি এটাকে অফ করে রাখবো, কারণ আমি চাই না যে আমাকে যে মেসেজ করবে সে জানতে পারুক যে আমি তার মেসেজটা পড়ে ফেলছি বা সিন করে ফেলছি। এগুলো মূলত আমাদের প্রাইভেসি চেকআপ যে আমি সেটিংস করা আপনাদের দেখিয়ে দিলাম, এটা কিন্তু হোয়াটসঅ্যাপে নতুন যুক্ত হয়েছে। ছিল মূলত আজকের এই ভিডিও যে হোয়াটসঅ্যাপের নতুন চমক যে সেটিংসগুলো আছে সেটা নিয়ে ভিডিওগুলো করলাম, আপনি নিয়ে দিলাম যাতে আপনারা এটা দেখে উপকৃত হন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর আমার এই ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আপনাদের সার্কেলদের দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো আমি শোক বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।